হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এখন বাজে 4:40 আর আমরা বেরিয়ে পড়েছি ট্রেন নেব নিয়ে এখান থেকে সুন্দরবন। আর ট্রেনে তুলে দিতে গেছে মা, আমাদের দুজনকে ট্রেনে তুলে দিতে আছে। এই যে আমার মা আমাদের। তো সবাই আমার মিনি ব্লগ দেখেইছো, আর মিনি ব্লগ দেখে যারা যারা এসেছো তারা অবশ্যই কমেন্ট করে বলো, আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আরও ভিডিও পাওয়ার জন্য। তো চলো এখন ঘুরে আসা যাক সন্দেশখালি থেকে, যেখানে আমার মাসিমার বাড়ি। আর আমার মামার বাড়ি হচ্ছে ছোট মোল্লাখালী, ঠিক অপোজিট সাইডে যেইখানটায় কুমিরমারি, সেখানটা একটা ছোট্ট গ্রাম পুঞ্জালি নামক জায়গায়। ওইদিকে চল। আমরা এখন ক্যানিংয়ের ট্রেনে, ক্যানিংয়ে নামবো, নেমে ধমাখালি অটো ক্যানিং থেকে আমরা অটো ধরে ধামাখালি যাব, এবং ধামাখালি ঠিক অপোজিট পাশেই সন্দেশখালি। তো আমাদের কোনো প্রবলেম হবে না যেতে। শিয়ালদা থেকে সাউথের ট্রেন। তো ফাইনালি আমরা চলে এসেছি ক্যানিং স্টেশন। তো ক্যানিং স্টেশন থেকে নেমে কিছুটা হাঁটার পর বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড দেখা যাবে। সেখান থেকে আমরা ধামাখালি অটো নেব, অটো নিয়ে সোজা ধামাখালিতে রওনা দেব। তো আমরা এসে গেছি মাসিমার বাড়ি, কিন্তু সমস্যাটা হয়ে গেছিল আসার যেটা, স্টেশন থেকে আসার যেটা, সেটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমার ফোনটা আস্তে করে স্টোরেজ ভরে গেছে। ও মোবাইল দেখছে পাশে শুয়ে শুয়ে, আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিলো, যার জন্য করতে পারিনি। তাই ভাবলাম যে এখান থেকে আবার শুরু করি। এসেছি আমরা প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। মোবাইলের স্টোরেজ কিছুটা খালি করলাম, আবার একটু পরে বসে বসে করবো। তো তোমরা দেখতে থাকো, সারাদিনটা যা হবে দেখাবো। অনেক সুন্দর সুন্দর এটা দেখার জায়গা আছে, সো দেখো। আর মাসিমাদের অনেকগুলো আম গাছ আছে, তাই আমি আম খাচ্ছি। আমি কাঁচা খাবো বললাম রে। মাথা বেরোচ্ছে। ম্যাঙ্গো ওইখানে নামটা আছে, কোথায় নাম দিবি? আগে খোঁচা আমার ব্রা, নিজেরা নাম যা, দুজনে মিলে নাম, দুজনে মিলে নাম। এরকম পাকা আম। নাম নাম তুই নাম। ওই দেখ আম পাড়া। ওই জায়গাটা আসতে কাঁটা হবে না। এই যে কুল গাছ আছে, আস্তে আস্তে, না হয় বাদ দে, অত দূরে না, একটু কাছে। ওইদিকে চলে যাচ্ছিস কেন পাগল? ওইদিকে না, এই দিকটায়। চান করবি বলে ভালো করে ঘাঁটছিস কাদা।
এই দে দে দে, আমি ক্যাচ ধরতে পারবো না, পরে থেতো হয়ে যাবে। বললাম না পরে থেতো হয়ে যাবে পাগল। আস্তে আস্তে, এই দুটো পাকা একটা কাঁচা। তো যেহেতু ওকে আমি বলেছিলাম যে আমাকে কাঁচা আম দিয়ে, আমি কাঁচা আম খাবো, তাই জন্য আমাকে একটা কাঁচা আমও পেরে দিয়েছে। আর এখন আমরা যাচ্ছি প্যান্ডেলের ভিতরে কতটা কাজ হলো দেখতে। এই যে ইনি আসছেন, এনার নামেই এত কিছু, দুটো পুজো এবং আগের দিনের ষষ্ঠী পুজো। এটা হচ্ছে মাসিমাদের পুরানো বাড়ি, যেটা মাটির ছিল, সেখান থেকে মাটি কেটে কেটে পুজোর মণ্ডপের ওখানটা ফেলে মাটি শক্ত করা হচ্ছে, কারণ ওই জায়গাটা মাটি জলের জন্য খুবই নরম, কারণ আগের দিন বৃষ্টি হচ্ছে। আর ওইটা ছিল আমার ছোট ভাইয়ের পায়রার বাসা, যেটা ও সোজা করলো, ঝড়ের জন্য বেঁচে গেছিলো। আর এটা হচ্ছে মাসিমার ছোট্ট একটা রান্নাঘর, এটাও মাসিমার পুরানোই রান্নাঘর। এখানটা সকালবেলা সবার জন্য রান্না হয়েছে। আর দেখতেই পাচ্ছ উনুন আছে, থালা বাসন, শিলনোড়া, জ্বালানি সব রকম আছে। আর ওখানটা প্যান্ডেলটা যেখানটা হচ্ছে সেইটা হচ্ছে মাসিমার কিচেন গার্ডেন, সেটাও আমি পরে। আর এখন চলো মাসিমার ঘরটা তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ঢোকার মুহূর্ত, মানে বারান্দা টাইপের। আর এই যে এন্ট্রেন্স, এই যে ঢুকছি আমরা, এই যে এই দরজাটা বন্ধ আছে, এই দরজাটা রান্নাঘর হবে, মানে এই ঘরটা রান্নাঘর হবে। আর এটা বড় ঘর, যেখানে আমি আর বোন এখন গিয়ে আছি। এটা সিঁড়ির ঘর, সিঁড়ি, আর নিচে সিঁড়ির ঘর। আর এটা ছোট ভাইয়ের ঘর, আর এর পাশেই আছে বড় ভাইয়ের ঘর। এইটা হচ্ছে বড় ভাইয়ের ঘর। আর দেখতেই পাচ্ছ, যেহেতু আত্মীয় স্বজন সবাই এসছে, পুজো বাড়ি বলে কথা। আর এখন জিনিসপত্র প্রচুর এলোমেলো থাকবে, কারণ প্রচুর কাজ, দুটো পুজো হবে হয়তো 24 ঘন্টার মধ্যেই। আর ওই যে মা ষষ্ঠী বসে আছেন, কারণ যেহেতু আগের দিন ভাইয়ের, মানে বড় ভাইয়ের নামে পুজো, ওর নামেই মা ষষ্ঠীর পুজো হয়েছিল। আর ছাদটা তালা মারা, কারণ ঘরে অনেক বাচ্চা আছে, কে কখন ছাদে চলে যাবে, ছাদের পাশ দিয়েও বাউন্ডারি দেওয়া নেই, কোনো বিপদ ঘটে যেতে পারে, তাই। আর এইটা হচ্ছে মাসিমার মানে কিচেন গার্ডেনটা, যেটা বলেছিলাম প্যান্ডেলটা যেখানটা হচ্ছিল, এটা পুরো কিচেন গার্ডেনটা। এখানটা অনেক কিছু আছে, ডাঁটা শাক, কুমড়ো শাক, বেগুন, ভেন্ডি, অনেক কিছুই লাগিয়ে রেখেছে মাসিমা। আর মাসিমা সারা বছর এখানে কিছু না কিছু লাগিয়ে রাখে, মানে সারা বছর ওরা ঘরেরই সবজি খায়, ওদের প্রচুর ফলনও হয়। যেমন দূরে কলা গাছ দেখতে পাচ্ছ, কাঁচকলা, কলা, থোর, মোচা সবই পায়। আশেপাশে কাঁঠাল গাছ আছে, আম গাছ আছে। আর এই যে ইনি ঘুম থেকে উঠলেন সবে, এই যে প্যান্ডেল বাঁধছে। আর আমি এই যে আম নিয়ে বসে পড়েছি, এই যে স্নান টান সেরে আমরা সব আম খেতে বসে পড়লাম। আমাদের গোবরা বাবু ধুনোচির নারকেল ছোবড়া কাটছে, আর যার নামে পুজো সে বসে আছে, দাঁড়িয়ে আছে। একটু হাঁস গোপাল, তোর নামে পুজো, বড় করে হাঁস, আরো বড় হাঁস, সব পাটি বের করে দে। কি করছিস? বাঁশ ঝাড়ে বাঁশ কাটছিস, কাকে বাঁশ দিবি? ও ওই কঞ্চিটা ভালো, বেলপাতাগুলো হেভি কচি। এই একটা কঞ্চিতে পুজো হয়ে যাবে। আমরা এখন যাচ্ছি বাগান বাড়ি।
এটা একটা পুকুর যেটা মাসিমাদের, আর ওই যে ছাগল দাঁড়িয়ে আছে ওই জমিটা মাসিমাদের, আর এটা একটা পুরানো নারায়ণ মন্দির। ওয়েদারটা এরকমই ছিল যে বারবার মেঘ হচ্ছিল, মেঘ কাটছিল, যার জন্য কিছু কিছু জায়গা একটু অন্ধকার অন্ধকারও লাগছে। গুনে গুনে 2 বছর পর আবার আমি সন্দেশখালি গেলাম, কিন্তু দুঃখ একটাই থেকে গেল যে মামার বাড়ি যেখানে মানে ছোট মল্লখালির ওই দিকটায় আমার এখনো যাওয়া হলো না। হয়তো পরে আবার যাব, কিন্তু আপাতত এই সই। খুব ভালো আচ্ছা ঠিক আছে নে। পিছনে আমাদের বহন বইঞ্জি করিতেছে। হাস হয়ে গেল নাচানাচি। হাঁট রিয়া, মাসির সাথে হাঁট। তো বিকেলবেলা আমরা বেরিয়ে পড়লাম হালকা পাতলা ঘোরাঘুরি করার জন্য, কারণ এখনই তো অতটা ঘোরা সম্ভব না। তবে চেষ্টা করব লাস্টের দিকে তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখানোর জলকর এরিয়াটা। আর এই যে একজন রাস্তার পাশে ফুল পেয়ে কানে গুঁজে নিয়েছেন, তখন আর একজনের চেষ্টা করব ভিডিওগুলো যত তাড়াতাড়ি আপলোড করা যায়, কিন্তু কিছু সমস্যার জন্য আমাকে ভিডিওগুলো ডিলে করেই আপলোড করতে হবে। এর জন্য সরি, তোমরা কিছু মনে করো না। জলের রাজ্যে আমরা চলে এসেছি। জলের রাজ্যে কত সুন্দর সুন্দর জল। হ্যাঁ, চারিদিকে জল আর জল। এই যে আমাদের মাসিমা কি করতেছে মেসমশাই ওর সাথে। একটু হেসে দাও ভালো করে। হ্যাঁ বলো, ভালো করে হেসে দাও। হ্যাঁ ভালো করে হাসো একটু, আরো বড় করে। এগুলো কি রাম ছাগল মাসিমা? এগুলো রাম ছাগল? দেশি ছাগলও আছে এর মধ্যে, ওগুলো দেশি আর বড়গুলো রাম ছাগল। এ মা এসে গেছে। আয় 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 আয়, তোর কানটা একটু ধরি। আয় 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 আয়, তোর কানটা একটু ধরি। আয় 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 না। আয় আয়। এ মা, এর মুখে রক্ত কেন? এই যে মুখ কেটে গেছে, কোন মুখ কেটে গেছে, ঠোঁট কেটে গেছে ওর। আয় আয় আয়। ও মুখ, ওই যে চুলকাচ্ছে, তার মানে ঘা হয়েছে মুখে।
এসছি সেই তোর কুড়ি কুড়ি এসো ওপর চলো দিদি। হ্যাঁ কি এটা আমার মাসিমার বড় জায়ের বাড়ি। তো আমার মাসিমাই হয়। তো এই মাসিমার বাড়ি একদম বাড়ির উঠোনের সামনে এই দুটো আম গাছে এত ছোট ছোট আম হয়েছে। আর আম আমাদের খেতে দিয়েছিল, এত সুন্দর খেতে যে কি বলবো। আম ধর, এই না কেন, এই ধর ধর আম ধর, আম ধর। এই তো গুড বয়, ভালো করে হাস 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 হাস। বৃষ্টি পড়ার সাথে সাথে তাবু ফাটানো হয়ে গেল। এটা সব নিচে ঢুকে যাবে না? নিজে থেকে ঢুকবো ভিতরে, আমাকে আবার মারবে না তো? মারলেই কেলেঙ্কারি কিন্তু ভাই। এই বেরিয়ে গেল, এ আবার ঘোরে কেন? এক চোখ কানা। তো গ্রামের দিকে তো প্রত্যেকটা বাড়িতেই হাঁস, মুরগি, গরু, ছাগল, কুকুর, বেড়াল সবই থাকে। তো আমার মাসিমার বাড়িতে তো দেখেইছো কালো কালো ছাগল ছিল। আর এই মাসিমার বাড়িতে ছিল বড় বড় রাম ছাগল, তারপরে ছোট ছোট দেশি ছাগল ছিল, গরু ছিল। এদিকটা অতটা হাঁস মুরগি দেখা যায় না, খুব কম দেখা যায়। কিন্তু মামার বাড়ির ওই দিকটা প্রচণ্ডভাবে হাঁস মুরগি দেখা যায়। এদিকে সাধারণত বেশি ছাগল, ভেড়া, গরু এগুলো দেখা যায়। আর যেহেতু চারিদিকে জলকর, তো মাছ তো প্রচুর রকম হয়। এখানটায় মাছের ভেড়িকে আঞ্চলিক ভাষায় ঘের বা জলকর বলে। আর এই ভেড়ি বা এই জলকরকে পরিষ্কার করাকে বলা হয় ঘের ছেঁচা বা জলকর ছেঁচা। যদি কখনো সুযোগ হয় তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এখানকার জলকরকে কিভাবে ছেঁচা হয়। জলের উপরে বৃষ্টি পড়ছে, দেখ না, একদম মিহি দানা। এতক্ষণ এই পিছনের পাবলিকের বাড়িতে ছিলাম, ঠিক আছে? আগে বলতে পারিনি, এখন বলে দিলাম। ভালো করে হেসে দে একটু ভাই, ভালো করে হেসে দে। হ্যাঁ, না এটা ভিডিও শুট, ভালো করে নাড়াও। আর এখানে কালের পুজোর ভোগ রান্না শুরু হয়ে গেছে। এখানে ছোট মাসিমা, মানে আমার মাসিমার ছোট যা, এর আগে আমরা গেছিলাম মাসিমার বড় জায়ের বাড়ি। তো এই মাসিমা এখানে নারকেল নাড়ুর জন্য নারকেলটাকে পাক দিচ্ছে। আর এখানে বাচ্চারা খেলাধুলা করছে। আজকের ঘর ভর্তি বাচ্চা কাচ্চা, সবার সাথে সময় বেশ ভালোই কাটছে আমাদের। এই যে এবার এখানটা দেখা যাচ্ছে পুজোর মোক্ষম যিনি, তিনি হচ্ছেন অতিথি আপ্যায়নের সামগ্রী গোছাচ্ছেন। আর এখানটা বসে বাড়ির বড়রা সবাই পুজোর নাড়ু পাকাচ্ছে, গোল গোল করছে।
তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করো। টাটা।